হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি স্যাটিসফাইড লাইফ। দেশ এবং দেশের বাহির থেকে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বরাবরের মতো আজকেও একটা গ্রামীণ জীবনের ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, আজকে রাজহাঁসের পরিষ্কার থেকে শুরু করে রান্না পর্যন্ত A to Z ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর কি করব সারাদিন সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। তো চলো বন্ধুরা, রাজহাঁসের গোশত কিন্তু অনেক বেশি মজা লাগে, তবে পরিষ্কার করা, রান্না করা সব কিছু একটু ঝামেলা মনে করে সবাই, কিন্তু হাতে হাতে করলে তেমন কিছুই মনে হয় না। আমি, আমার আম্মা, আব্বা সবাই মিলিয়ে করছি। আর চুলায় গরম পানি করা হচ্ছে, কারণ রাজহাঁসটা পরিষ্কার করার জন্য গরম পানি লাগবে। সবাই হাতে হাত মিলিয়ে করছি। দেখো, গরম পানি দিচ্ছি এখন, তাহলে উপরের এই যে লোমগুলো উঠে আসবে সহজেই। রাজহাঁসের গোশত কিন্তু খেতে অনেক মজা, যারা খেয়েছে তারা তো অবশ্যই জানে। তবে আজকের A to Z থাকছে এই ভিডিওতে। ভালো করে গরম পানিতে মিশিয়ে নেওয়া হচ্ছে, ডুবিয়ে নেওয়া হচ্ছে। আর এদিকে আমি পেঁয়াজ, রসুন, আদা এগুলো ছিলে ধুয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, এদিকে একটা মজার কাহিনী। ছোট্ট একটা কাঁঠাল গাছ থেকে কাটা হয়েছে, মানে এটা এতটুকুই, আর বড় হবে না, একদম ছোট, হয়তো 2 থেকে 3টা রোয়া বের হবে কাঁঠালের। দেখো, এদিকে আমাদের প্রায় পরিষ্কার করা হয়ে গেছে, আরও পরিষ্কার করতে হবে। আমি আসলে রান্নার রেসিপি দিচ্ছি না, বাট মানে আমার চ্যানেলটা ব্লগ ভিডিও, আমি সারাদিন কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো রাজহাঁস নিয়ে যা যা করেছি সেগুলোই শেয়ার করছি। দেখো, গোশতগুলো পিস পিস করে কাটা হয়ে গেছে, একদম ফ্রেশ। আর এই গোশতগুলো কিছুটা আমার ভাইয়ার জন্য রাখা হচ্ছে, আমার হাজবেন্ডের জন্য রেখে দিচ্ছে আমার আম্মু, কারণ আমার দুলাভাই আসছে, তো তার উদ্দেশ্যে রাজহাঁস কিনে নিয়ে আসছে। তো মা বাবার মন কি বলবো, এই যে আমার ভাইয়ার জন্য কিছুটা রেখে দিচ্ছে ফ্রিজে, আবার আমার হাজবেন্ডের জন্য রাখছে, আর কিছুটা রান্না করছে, মানে সবাই মিলেই খাওয়া হবে। আসলে আম্মা আব্বা সবসময় এরকমই করে, কিছু একটা খাইলে রেখেই দিবে ফ্রিজে, আবার আরেকজনের জন্য। মায়ের মন বলে কথা। পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। আর এদিকে বাটাবাটি করা হচ্ছে। আমার আপুও কাজ করছে আমাদের সাথে। আমি, আমার আম্মা, আমার আপু নিয়ে। তো আম্মা সব কিছু ভালোভাবে মেখে নিবে। তার আগে একটা কথা বলে নেই, আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, বেল বাটনটা অন করে রাখবেন। আমি নিত্যদিন ভিডিও আপলোড করি। ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। দেখো, বসে একে একে সব কিছু দিয়ে দিচ্ছে, মশলা, এলাচ, লবঙ্গ, তারপরে মরিচের গুঁড়া, জিরে, আস্ত জিরে দিচ্ছে, তেজপাতা, দারুচিনি, পরিমাণ মতো সয়াবিনের তেল, তারপর বেটে রাখা মশলা দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে আম্মা মাখিয়ে নিচ্ছে। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে চুলা ধরিয়ে দিচ্ছে, এখানে পরিমাণ মতো সয়াবিনের তেল দিয়ে দিলাম।
তেলটা গরম হয়ে আসতে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপরে আবার একটু পেঁয়াজটা বাদামি কালার চলে আসলে আস্ত জিরে দিয়ে দিল আম্মা। এ পর্যায়ে মাখিয়ে রাখা ম্যারিনেট করা গোশগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা ভালো করে কষিয়ে তারপরে সব কিছু জানোই, যত বেশি কষাবে তত বেশি গোশ মজা লাগবে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, কষিয়ে লাস্টের দিকে হালকা একটু পানি দিয়ে ঢেকে রাখলেই কিন্তু গোশগুলো হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, ফাইনালি লুক আমাদের গোশের দেখো। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আর অত বেশি করলাম না। ফাইনালি লুক দেখো কতটা মজা লোভনীয় লাগছে। আল্লাহ হাফেজ।